সুযোগ পেয়েছে চাটি দিল। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল এখন গাড়ি করে যাচ্ছি খেলতে। আজকে বিবিসি অ্যালায়েন্সের খেলা আছে, টুর্নামেন্ট যেটা আমাদের চলছিল সেইটারই। আর সকাল সকাল তো পম্পিরা ঘুমাচ্ছিল, আমি ওদের ডাকিনি, যাচ্ছি এখন। আজকের ম্যাচটা একদম হাড্ডাহাড্ডি, কারণ আজকের ম্যাচটা জিততেই হবে, না জিতলে এই টুর্নামেন্ট থেকে আউট। তো উইশ মি লাক, আর আশা করি আজকে জিতবো, দেখা যাক কি হয়। এখানে খেলা হবে, এখন চলছে ক্যাম্ব্রিজে ম্যাচ। আজকে জিততেই হবে নাকি? একদম কিছু করেই। চিন্ময় করবে টস, ক্যাপ্টেন আছে নিয়ে আমাদের এখন। খেলা তো চলছে। গৌরবের নতুন বাইক নিয়ে এখানে চলে এলাম প্রায় 5 কিলোমিটার আগে, তার কারণ ওখানে নেটওয়ার্ক একেবারেই নেই। আর কালকে রাতে আমি ভিডিওগুলো ট্রান্সফার করে এসেছিলাম, বাট সামহাও কম্পিউটারটা মনে হয় শাটডাউন হয়ে গেছিলো বা কিছু একটা হয়েছিল, যে জন্য আর সব কটা ফাইল যায়নি। ওই জন্য আর ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম। এত দূরে এসে সব ভিডিওগুলো পাঠালাম, এখনও যাচ্ছে। পম্পিকে বললাম হয়ে গেলে ফোন করো। আমার ড্রিম বাইক নিয়ে এসেছি, তো একটা তো সিনেমাটা বানতা হ্যাঁ, বাস গৌরবেরই হোক, বাট সেন্সেশনের ভিডিও তো সিনেমাটা। সেই 50 হয়েছে দিবাকরের। আরো 50 লাগবে, আরো 50 লাগবে। তুমি খেলো আরামসে, নিজের জন্য খেলো আজকে। তো এদিকে এখন খেলা চলছে, অর্ণব আর সন্দীপ। এই যে অর্ণব ব্যাটিং করছে, আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের অপশান কিছুই নেই, কলা আর শুকনো পাউরুটি, আর নাহলে ম্যাগি। তো ম্যাগিই বললাম, তো চলে এসছে আমার ম্যাগি। এখানে খেলা চলছে, এখানে ম্যাগি খাচ্ছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি সানডে সবাইকে। কীরকম কাটছে তোমাদের সানডে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো আর কি, কাল থেকে এক্সাম, এখন এই নিয়ে ব্যস্ত সবাই। যাই হোক, সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। অরিন্দম তো গেছে খেলতে, আমি এদিকে চা আর ব্রেড নিয়েছি, আর মিমলির খাওয়া হয়ে গেছে। Most of the important many important towns of North America, several important towns like different order, Oklahoma, Minneapolis, Texas, Dallas, Colorado, Chicago. তোর বুদ্ধি চরম, মেমোরি চরম, কিন্তু ফাঁকিবাজে সে। আবার বলছিস এক্স্যাক্টলি, একটু পড়লে তুই কোথায় যে যাবি তুই নিজেও জানিস না, কিন্তু ওই যে ফাঁকি পারবি। তো এখন তোমরা শুধু পড়ানোর ভিডিও দেখতে পাবে কদিন ধরে, শুধু পড়াচ্ছি। দেখো আঙুলটার কি অবস্থা হলো ফোন ধরে। বাবা, এটা করছে না। চোখ না, বইটা আমি কেমন করে রেখেছি দেখো, চোখ না পুরো স্ক্যানার, একদম সাট করে নিয়ে গিয়ে একদম স্ক্যান করে নেয়। মানে জাস্ট একবার এমনি করে দেখতে হবে চোখটা, মানে ধরো ওখানে পড়াশোনা এন করলেই বাস ছেপে যায় চোখের মধ্যে। বিশাল ট্যালেন্ট তো, হ্যাঁ বিশাল ট্যালেন্ট, শুধু ট্যালেন্ট না, এটা বিশাল ট্যালেন্ট। ওই জন্য আমি বইটা কেমন করে, সে বাবারও বাবা থাকে বলে না, চোরেরও মা থাকে, এই অবস্থা। তো এবার লাস্ট ওভার আমাদের। বল করে, 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 বল করে,
এই তো বাঁকড়া দেখাচ্ছে আজকে। ব্যাগটা তোল সন্দীপ। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, মেন অ্যাট্রাকশন। গুড গেম গাইস, গুড গেম। জিতে গেছি আজকে আমরা। চলো ফাইনালি আজকে জেতা হয়ে গেছে। ক্যাপ্টেন এরপরে আজকের বেস্ট আমি বলবো, মানে এক্সপেক্টেড ছিল ভালো বল করছে, বাট এতটা ভালো বল করে আমি আশা করি একদম লাভলি বুদ্ধি, যে সময় যে বলটা লাগবে 4 ওভারে 24 রান এই মাঠে ওই 7 ইউ বলে ওই ব্যাটসম্যানকে টু গুড করে। চলো হয়ে গেল, এবার বাড়ি ফিরি। শুনতেই পেলে বোলিং খুব ভালো হয়েছে আজকে, উইকেট পাইনি বাট একদম লাইন লেন্থ মেনটেন করে করে গায়ে গায়ে খেলাচ্ছিলাম। ও ছেলেটা খুব মারছিল, তো ওকে গায়ে গায়ে খেলাচ্ছিলাম, ওইটাই কাজে লেগে গেছে। চলো এবার বাড়ি ফিরি। করবি বলছে এখন 1:30। যে 1:30 আমাদের পড়াশোনা মোটামুটি কমপ্লিট ওই আর কি। একদম সিম্পল, বাস ডাল আর মাছ ভাজা, ভাত। কালকে একটু মাংস আছে, অরিন্দম আর মিমলির হয়ে যাবে, ব্যাস এই আজকে। আমার তো আজকে খেতেই ইচ্ছা করছে না। কালকে ওই সাঙ্গাই কোটের খাবার খেয়ে এসে পেট জ্বালা, সারা রাত পেট জ্বালা করেছে আমার। ওই অ্যাকচুয়ালি আমি একদমই শুকনো লঙ্কা খাই না, আর এখন খেতেও পারি না। আর চাইনিজ মানেই চিলি ফ্লেক্স থাকে ভর্তি ভর্তি। ফিরে এসে বসে বললাম এই জিতেছি আজকে। আমার মুখ দেখে যাওনি না। ওটাই ভাবছি, এবার থেকে আর ডাকবো না। থ্যাংক ইউ, প্লিজ। বোলিংও করেছি সলিড। তাহলে ভাবো আমাকে নিয়ে গেলে কি হবে তোমার? মুখ দেখে গেলে হেরে আসছো। মেইনলিটা খেলবে আজকে হচ্ছে সিক্রেট সান্তা, তো সেটার জন্য এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি। আর আজকে আমাদের প্রিয়ার জন্মদিন। প্রিয়া মানে ও এখানকার এক ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে, তো সঙ্গে অনেকদিন পুজোর সময় মানে পুজোর আগেই আলাপ হয়েছিল। যাই হোক, তো মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দ্বিতীয় দিন কথা না শুনে যাওয়ার আগে 3 বার ভাববি। তো চললাম এখন বাপ বিটি মিলে। কি আছে সিক্রেট সান্তা, ভুল বললাম মনে হয় তখন। সিক্রেট সান্তার গিফট কিনতে যাচ্ছি। তো এই খেলে ঠেলে এসে গোটা গা হাত পায়ে ব্যথা। কি কি নিলি? কি কি নিলি? দুটো হাইলাইটার, একটা বুমার, একটা শাকি। আজকে কত আলো ঢুকছে দেখো, ঘরগুলো একদম চমকাচ্ছে। হে সেদিনকে আচারটা দেখো মেলা থেকে কিনে এনেছিলাম, না ধরেছি মানে একটা দানাও মুখে দিইনি, পুরো আচারটা দেখছি নষ্ট হয়ে গেছে। ফ্রিজে রাখতে হতো নাকি কে জানে, মানে এটা খাওয়াই যাবে না, পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। দেখো বাই। বাজে 5:20, বেরোলাম এখন জিমের জন্য, মানে আমি কালকে যাচ্ছি। আমি ঘুমাইনি, বন্ধ হয়ে গেল। এই হচ্ছে আমাদের সেটআপ। ইয়েপ, আওয়ার সেশন ডান হয়ে গেল আমাদের। চল আমি তো থ্যাংক ইউ। ছোট্ট করে একটা ঘুম দিলাম, জানি না রাতে কি এফেক্ট হবে, বাট প্রচন্ড টায়ার্ড ছিলাম। পায়ের সব গোড়ালি ফোড়ালি ওগুলো সব এবার ব্যথা করছে ঘুম থেকে উঠে। এনিওয়ে এখন একটু চা বানাচ্ছি, কম্পিও ফিরে চলে এসছে। এই কাকার থেকে করছি শপিং। এখানে একটা চপার বোর্ড দেখতে পেয়েছি, কিন্তু এটা নষ্ট হয়ে যাবে নাকি জলে বুঝতে পারছি না। इसका और डिजाइन है क्या? इसमें और डिजाइन है, एक ही है। হাড়িটা দেখো কি সুন্দর হাড়িটা। ये कितना? ये মোটা আছে, ভারী আছে রে। কত কি রয়েছে এখানে দেখো, ভালো লাগছে কিন্তু। চাকুও আছে, এই দেখো ছাড়নাগুলো। এখন দুজন ঘুরুনিতে চলে এসেছি মেলাতে হাঁটতে হাঁটতে।
এখানেই চা খেলাম, ভাবলাম একবার মেলাটাও ঘুরে যাই। আমি একবারও আসিনি। তো আসেনি এখনো। এই ব্যাগগুলো খুব ভালো এসছে, শার্ট, শাড়ি, এটা হচ্ছে সুটকেসের ওইওয়ালা, ট্রলিওয়ালা। হ্যাঁ, নিয়ে আটকে দেবে। কিতনা সুন্দর বাংলা বলছে। यार कोलाटा फेड होवे ना। आप कहाँ से हो? कलकत्ता। हाँ, Yes. कलकत्ता से। ओह, সাইজা গুইজা বইলরা এ লগনে বিয়া নাই, এদের খেলা আজকে হলো না। কেউ নেই, সব কোথায় গেছে ঘুরতে? সবাই গঙ্গা আরতিতে কি একটা আছে। ও ওই অক্ষয়নগরের ইয়ে লেখে। দেখো তোমার ফেভারিট কি ফেভারিট? কালাই। বেলে কেমন হয়েছে? আমার জন্য একটা কিনে আনতে পারতে। 100 টাকা কোথা? মেলা। ওই ইয়ে মেলা। সুযোগ পেয়েছে চাটিয়ে দিল একদম পটাম করে। মারা রিল দিয়েছে আমাকে করতে, যেখানে ওকে আমি টালা, আমি বলছি আমি দিয়েছি শার্ট করে একদম। ওর রিয়াকশন দেবে কি, ওর অরিজিনাল রিয়াকশন কই দেখি কিরকম হলো। এটাই ভালো হয়েছে, অরিজিনাল রিয়াকশন। অরিজিনাল রিঅ্যাকশন। না না, ভালো হয়নি, আরো 10টা টেক নিতে হবে। দাঁড়াও। হ্যাঁ মা, আরে কত কি করতে হয়। না না না, ফাইনালি আজকে আমরা রুটি ঘুগনি খাবো। রুটি ঘুগনি। এই মা তাহলে একটু এক্সট্রা মারতে হতো। না না, লুচি খাই না, খেতে হয় না তেল এত খেতে হবে। এত তেল। এরপর বোলপুরে গিয়ে উল্টো পাল্টা এমনি খাওয়া হবে। কালকের জন্য ওই পনির আর দই আনতে বেরিয়েছিলাম, ঘরের মধ্যে বসেছিলাম, বুঝতে পারিনি বাইরে এতটা ঠান্ডা, পুরো কেঁপে গেলাম একদম, বাপরে বাপ। পরে ফিরেই দুজনের ঘুগনি বেড়ে নিলাম। এইটা দশরথদার মতো বানিয়েছি। দশরথদের দোকানে আমি একটু সস নিয়ে খেতাম, পম্পি সস খাই না, ওই জন্য পম্পির এটা। একটু লেবু, লঙ্কা, পেঁয়াজ, সস আর বিট নুন উপর থেকে। গন্ধতেই জিভে জল চলে আসছে। আপনার সেবায় নিয়োজিত প্রাণ। থ্যাংক ইউ। আর এটা আমার সেবায় আমার নিয়োজিত প্রাণ। ঘুগনিটা এত ভালো হয়েছে, তার সঙ্গে এই উপরের এইগুলো নিয়ে দারুণ। টপিংস। রান্নাঘরে কি কেউ আছে? মনে হচ্ছে। লাইট জ্বলছে বলে। তো ঘড়ি বলছে এখন 11:15। এবার যাব শুতে। তার আগে অনেক দিন ধরে ব্লগ এন্ড করতে আসিনি। মনটার মধ্যে মন ছুটে গেছে এখন আর, মানে এই সপ্তাহটা, কালকে সোমবার, নেক্সট সোমবারে আমরা বাড়ি। তো ফিঙ্গার ক্রস যেন একদম সব কিছু ঠিকঠাক থাকে, এই বলেই আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন।